বাংলা একাই একশো হয়ে সফলতার পথে, জনগণই রাজা হেথায় জনগণের মতে। 10 লক্ষ টাকা পাবে প্রতি বুথ এবার, মিটবে সকল প্রয়োজন আর ফুটবে হাসি সবার। জনতার মতে হবে মুশকিল আসান, আমাদের পাড়া আমাদের সমাধান। 80,000 বুথে হবে 27,000 শিবির এই দেশেতে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 94টা প্রকল্প রচনা করেছে 2011 সালের পর থেকে। জননী সুরক্ষা দিয়ে শুরু, সমব্যাথী দিয়ে শেষ, মাঝখানে বিনা পয়সায় রেশন থেকে স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী থেকে আরম্ভ করে লক্ষ্মীর ভান্ডার, বিভিন্ন ভাবে একের পর এক প্রকল্প রচনা করেছে। সেই প্রকল্পের মধ্য দিয়ে বাংলার খেটে খাওয়া গরিব মানুষগুলো তাদের জীবনযাত্রার মানকে বাঁচিয়ে রেখেছে। সৃষ্টি হবে নজির, ভবিষ্যৎ গড়ছি মোরা হাতে হাতে রেখে। তাই তো বলি দেশ শিখছে বাংলাকে আজ দেখে। জনতার আজকে মনে রাখতে হবে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত আজকে জাতীয় সঙ্গীত। আজকে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম আজকে জাতীয় অ্যান্থম। আজকে এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, এটা রাজা রামমোহন রায়ের বাংলা, এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা, এটা কাজী নজরুল ইসলামের বাংলা, এটা স্বামী বিবেকানন্দের বাংলা, এটা রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা। এই বাংলাকে আজকে অপমান করছে। আজকে এই বাংলার অপমানের বিরুদ্ধে একমাত্র আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছে। আজকে তাই আপনাদের কাছে আহ্বান করছি যে আজকে আমাদের সমস্ত কিছু ভুলে যেতে হবে। দলমত নির্বিশেষে, জাত ধর্ম বর্ণ সমস্ত কিছুকে ভুলণ্ঠিত করে আজকে মনে রাখতে হবে যে আমরা যারা বাংলায় বাস করি, আমরা যারা বাংলায় কথা বলি, আমাদের বাঙালি জাতির যে সত্তা, বাঙালি জাতির যে অস্মিতা, তাকে রক্ষা করার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই করছে, আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে বাংলার সম্মানকে রক্ষা করতে হবে। এই আহ্বান আপনাদের কাছে রাখছি। করছি মোরা হাতে হাতে রেখে, তাই তো বলি দেশ শিখছে বাংলাকে আজ দেখে। জনতার মতে হবে মুশকিল আসান,